আমরা বাংলাদেশিরা এমনই। বাংলাদেশের চাংপাই, জিনজিয়ান ও মিডনাইট সানের চাইনিজ খুঁজি, আমেরিকায় এসে ঘন ডাল দিয়ে ভাত, বিরিয়ানি, মাছ ভাজা, রোস্ট আর ফুচকা খুঁজি। আর ভুলেও যদি কোনো মেডিটেরেনিয়ান রেস্টুরেন্টে আরব দেশের নাচ দেখে ফেলি, পরের দিন জেমসের কনসার্ট দেখতে হয়। লাবুবু কি সরাও, এই যে দেশি ঘন চা, এটাই দরকার। চিকেন ফ্রাইও যদি খেতে চাই, সেটাতেও কিন্তু আমাদের বাঙালি টেস্ট থাকতেই হবে। হাতে বানানো মিষ্টি না হলে তো চলেই না। ওল্ড টাউনের ডালপুরি তো আমাদের আমেরিকাতেই দরকার। ইডেন কলেজের বাইরের ফুচকা, ধানমন্ডির মামা হালিম আর পুরান ঢাকার নিহারি আমেরিকায় না হলেই না। আমার ভিডিওগুলোতে সবসময় কমেন্ট দেখি, আপু আপনার আশেপাশে কি বাংলাদেশিরা থাকে? আপু আপনার আশেপাশে কি বাংলাদেশি গ্রোসারি আছে? আমাদের বাংলাদেশি সম্প্রদায় আমেরিকায় খুবই শক্তিশালী। কিছু এরিয়া আছে যেখানে গেলে মনে হবে যে আমরা বাংলাদেশেই আছি। আমরা একটি বাংলাদেশি ফুড ট্যুরে বের হয়ে গেলাম জর্জিয়া স্টেটে। কেন? কারণ আমরা বাংলাদেশকে ছেড়ে এসেছি, বাংলাদেশ তো আমাদেরকে ছাড়েনি। প্রথমে অ্যাটলান্টা জর্জিয়াতে আমাদের হোটেল রুমের একটা ট্যুর দিয়ে দিচ্ছি আপনাদেরকে। অ্যাটলান্টা জর্জিয়াতে প্রচুর বাংলাদেশি রেস্টুরেন্টস, বাংলাদেশি গ্রোসারি আছে। আমরা হঠাৎ করে খুব বেশি বাংলাদেশি খাবার মিস করছিলাম, তাই ভাবলাম যে একটু জর্জিয়া হয়ে আসি। আমাদের বাংলাদেশি ফুড ট্যুরটা ফলো করার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন। ওয়েলকাম ফাহমি টিভিতে দেখাচ্ছে। আমার হাজবেন্ডের নাম ফাহমি মাহমুদ। অ্যাটলান্টাও আমাদেরকে ওয়েলকাম করেছে। আর হোটেলে লেট নাইট ডিনারের জন্য আমরা বাংলাদেশি খাবার খুঁজে নিয়েছি। চ্যানেলটি ফলো করে সঙ্গে থাকুন।